আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে শুক্রবার, তো গোসল করে রেডি হয়ে গেলাম জুমার নামাজে যাওয়ার জন্য। তো সবাই জানাই জুমা মুবারক। তো আমার আমার সামনে কাছাকাছি মসজিদের সামনে চলে আসছি। তো মসজিদে আপনার সাথে দেখা করতেছে। স্টার্ট দ্য ব্লগ। তো আমাদের সবাই নামাজ পড়া শেষ। তো এখন আমরা সবাই মনোযোগ করতেছিলাম। তো মনোযোগ শেষ করে আমরা সবাই মসজিদ থেকে বার হয়ে চলে আসছি। সো গাইস, নামাজ শেষ হয়ে গেছে এইমাত্র। তো নামাজ শেষ করে এখন যাইতেছি বাসার উদ্দেশ্যে। তো আমি আর আমার ছোট ভাই আমরা দুজনে এখন যাইতেছি বাসায়। তো বাসার থেকে দেখি এখন তো বাজে মনে হয় টাইম, মনে হয় দুইটা বাজে। তো বাসা থেকে খানা টানা খাইয়া দেখি ভাল লাগলে বাইর হবো। তো কোথায় যাই আপনাদের সাথে দেখাবো। তো বাসা যাই, তারপর দেখা হইতেছে আপনার সাথে। তো মসজিদ থেকে আসছি, আসার পর 1 মিনিট পরে দেই কারেন্ট চলে গেছে। তো মনে করছিলাম আসে খানাটা খামো, সকালে আমরা খানা খাই নাই। তো মনে করছিলাম আসে খামো। তো এই যে গেছে 40 মিনিট হয়ে গেছে, গিয়ে কানা নাম নেই। ঘরে ভালো লাগতেছে, খানা খাইতেছি না, পেটের খিদে মরিতেছে, মনটা হইতেছে। বিশেষ বিশেষ যারা আছে তারা বইরা মনটা আসলে বাস ঢুকাইতে মনটা হইতেছে, পেটের খিদে মরিতেছে, খানা খাইতেছে না, গরমের লাগে ভালোই লাগতেছে না, পেট ভেঙে গেছে, অবস্থা কাই। তো আসর আজান দেওয়ার পর আমি মনে করছিলাম নানু বাড়ির দিকে যাবো। তো যাইয়া ইয়ার সাথে দেখা করবো, আমার বন্ধু সবুজার কাছের সাথে দেখা করবো। তো পরবর্তীতে ওদেরকে বলছিলাম একটু কাছে আসার জন্য, একটা যাবো, হাঁটা লাগে একটু দূরে, সে দূরে তো তার জন্য বলছে একটু কাছে আসার জন্য। তো ওটা বলতেছে আসতে পারবো, তার জন্য আমি আর যাই নাই। আর আকাশ তো মেঘলা, তার জন্য আমি আর যাই নাই। তো ফোন যাইতেছি আমতলি ব্রিজে, ঘুমতলির পরে যাবো। তো ঘুমতলির পরে যাবো ব্রিজের উপরে। তো আপনার সাথে দেখা হইতেছে। তো চলে। তো আমি এখন আছি হচ্ছে কামারখাড়া ব্রিজের উপরে। তো এখানে অনেক মানুষ, আজকে অনেকটা মানুষ কম, কারণ সুন্দর কাজ চলে, দেশের পরিস্থিতি খারাপ, তার জন্য মানুষ কম এখানে। তো এটা হচ্ছে পিছনে হচ্ছে গুমতি নদীটা, পিছনে দেখা যাইতেছে গুমতি নদী। তো পাশে হলো আমার নানুর বাড়ি। তো এই যে দেশের পরিস্থিতি, সবাই মনে করেন ঘর থেকে বাড়িতে পারতেছে না কয়দিন। এই যে কোটা আন্দোলনটা হইলো, এই যে এত স্টুডেন্ট মারা গেল, কি হলে যদি মনে করেন এই রবিবারে যদি কোর্টে আদালতে রায়টা রবিবারে না দিয়া বুধবারে দিত, তাহলে এত স্টুডেন্ট মারা যেত, তাহলে আর দেশে এত ক্ষয়ক্ষতি হইতো না, আর এত কিছু হইতো না। এই ঘুরা শেখ হাসিনা মানলো, ওটা ওটা ইয়া করা, সংস্কার করা কথা মানলো, মানুষ স্টুডেন্ট মহিলা সরকার হয়ে গেল দেশটা, কত স্টুডেন্ট মারা গেল, কত মেধাবী স্টুডেন্ট মারা গেল, কি হইলো দেশটা, তাদের পরিবার যে অবস্থা, তাদেরকে কোনো ভালো ভালো স্টুডেন্ট মারা গেছে এই কোটা আন্দোলনে, কোনো লাভ হইলো? দেখেছি না কোনো পরিবারদের কি সাহায্য করবো? মানুষ
আবার যে অবস্থা শুরু করছে মনে করেন কয়দিন ধরে এই আন্দোলনের কারণে নেট সেট বন্ধ করে দিয়েছে 3.5 কোনো নেট দাও ঠিক মতো নেট দেয় না তো চিল্লা বললো দেশটা অবস্থা শেখ হাসিনা অবস্থা খারাপ করে দিল। এই কোটা আন্দোলনের নামে বিপির তার অনেক নাকি লাভ হইল কি দেশটা মেট্রো রেল গুলা মেট্রো রেলের 4টা স্টেশন নষ্ট করলো এর দেশের মেট্রো রেল বন্ধ হয়ে গেল লাভ হইলো এই আন্দোলনে আন্দোলন রেস্টুরেন্টরা করলো আন্দোলন মানে তো হয়ে যেত ঘুরা ফিরা মানলো দেশের ক্ষয়ক্ষতি হওয়ার পর শেখ হাসিনা মানলো তো লাভ হইলো। তো আমার থেকে এই প্লেসটা অনেক অসম লাগে, কারণ হচ্ছে ব্রিজের উপর থেকে ঘুমতে নদীটা দেখা যায়, দেখতে অনেক সুন্দর লাগে। তো আজকের বিকেলটা ছিল মেঘলা, তো আবহাওয়াও সুন্দর ছিল। তো এখানে অনেকে ঘুমতে নদী দেখার জন্য দূর দূরান্ত থেকে আসে। তো এবার এটা বাদাম বিক্রি করে এখানে সবসময় উনি আসে, আসর আজানের পর উনি চলে আসে। তো এখানে তারপর যায় হচ্ছে 8টা 8:30টার দিকে এখান থেকে যায়। এখানে ওনার বেচা কিনা ভালোই হয়, উনি আমাকে বললো। উনি প্রতিদিন আসে। আরেকটা ফুচকাওয়ালা মামা আসে, উনিও প্রতিদিন আসে এখানে। তো এখানে অনেক দূরান্ত থেকে অনেকে আসে এখানে ফ্যামিলি নিয়ে আসে ঘোরার জন্য। আর এখানে অনেক দোকান আছে, ফুচকা টুচকার দোকান আছে, বাদামের দোকান আছে, সবাই এখানে বসে থাকে। আর এখানে বাতাস বেশি তার জন্য তাই এখানে সবাই ঘুরতে আসে। তো এই জায়গাটা অনেক সুন্দর, নদী অনেক সুন্দর আছে, ঠিক আছে, পরিবেশ সুন্দর, বাতাস বেশি নদীর পার তো বাতাসটা ভালো লাগে। সবাই 7টা 8টা পর্যন্ত বসে থাকে সবাই, তো বুঝতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আর বলবেন না। তো লেটস ভিডিও।